দেখো অঙ্কটায় বলছে একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে ও 25 মিটার জলের উপরে আছে। খুঁটিটি কত মিটার লম্বা? ধরলাম পুরো খুঁটিটার দৈর্ঘ্য 1 অংশ, তাহলে জলের উপরে কত অংশ আছে সেটা দেখব। 1 থেকে মাইনাস করব, যেটা কাদায় আছে মাইনাস 1/3, অর্থাৎ যে অংশটা জলে আছে। তাহলে যে অংশটা পাবো সেটা জলের উপরে থাকবে। তাহলে 3 দিয়ে লসাগু 6, 6 মাইনাস 3 মাইনাস 2, অর্থাৎ 1/6। এই 1/6 অংশ জলের উপরে আছে। তাহলে এই 1/6 অংশের ভ্যালু কত দেওয়া আছে? 25 মিটার জলের উপরে। তাহলে 1 অংশের ভ্যালু কত হয়ে যাবে? 25 ইন্টু 6, 6×25 150 মিটার। তাহলে সমগ্র খুঁটির যে উচ্চতা আমরা ধরেছিলাম 1 অংশ, 1 অংশের ভ্যালু পাচ্ছি 150 মিটার। দেখো অঙ্কটাই বলছে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি নির্ণয় করো, যাকে 392 দ্বারা গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। তো এখানে নিয়ম কি? 392 যে দেওয়া আছে একে ভেঙে লিখবো। 392 ইকুয়াল টু কত হবে? 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 3টা 2 এর গুণফল ইন্টু 7 ইন্টু 7 মাল্টিপ্লাই করলে 392 পাবো। এখানে দেখো দুটা 2 আছে, দুটা 7 আছে, আর একটা 2 কি আছে? সিঙ্গেল অবস্থায় আছে। পূর্ণবর্গ হতে গেলে সবগুলো ডিজিটই দুটো করে থাকতে হবে। তাহলে একে পূর্ণবর্গ করতে গেলে কী করতে হবে? যেটা সিঙ্গেল ডিজিট আছে সেই ডিজিট দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 2-এর সংখ্যা কটা হয়ে যাবে? 2টা হয়ে যাবে। তাহলে একে 392কে যদি 2 দিয়ে গুণ করি, যে সংখ্যাটা পাবো সেটা পূর্ণবর্গ সংখ্যা।